আমরা হচ্ছে আই গেস লাস্ট দিন নর অপারেশন পর্যন্ত পড়েছিলাম। তো জাস্ট যদি আমরা রিক্যাপ করি নর অপারেশন, আমাদের নর অপারেশনের অ্যাপ্লিকেশনটা বাকি। তো অ্যাপ্লিকেশনটা দেখার আগে জাস্ট আমি যদি রিক্যাপ করি নর অপারেশনটা কেমন। আচ্ছা, তো নর অপারেশন হচ্ছে বেসিক্যালি নট অর। আপনার হচ্ছে ফার্স্টে আপনি অর করে যদি নট করেন তাহলে হচ্ছে নর পান, and এটা আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি আপনি যদি এ বি আর কে অর করলে ধরেন আপনি সাপোজ ইয়ে পান, ওয়াই পান। এবি কে অর করলে যদি ওয়াই পান তাহলে ওয়াই এর ভ্যালু গুলা কি, এ আর বি জিরো হলে জিরো। অর মানে কি, যে কোনো একটা যদি ওয়ান হয় অ্যান্সার ওয়ান হবে, এটা হচ্ছে অর। তো জিরো আর জিরো করলে জিরো, কোনোটাই ওয়ান না। জিরো আর ওয়ান করলে ওয়ান, ওয়ান আর জিরো করলে ওয়ান, ওয়ান আর ওয়ান করলে ওয়ান। এটাই হচ্ছে অর বা লজিক্যাল অ্যাডিশন। এন্ড অর করে নট করলে মানে এক্স ইজিক্যাল টু ওয়াই বার করলে তখন হচ্ছে উল্টাটা হয়। বেসিক্যালি কি, যে কোনো একটা ওয়ান হলেই আপনার আউটপুট জিরো হয়ে যায়। তো আপনার এই যে দেখেন, যে কোনো একটা যখন ওয়ান হচ্ছে আপনার আউটপুট জিরো হয়ে যাচ্ছে, যখন দুইটাই জিরো তখন আপনার আউটপুট ওয়ান থাকছে। তো বেসিক্যালি অরের ক্ষেত্রে যা করেছেন সেটার এক্সাক্ট উল্টাটা হচ্ছে নর অপারেশন। এন্ড এই যে আমরা আগে শিখলাম এই যে ন্যান্ড অপারেশন আর নর অপারেশন, এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ইউনিভার্সাল লজিক গেটস। বেসিক্যালি এই লজিক গেটস গুলা হচ্ছে আমাদের তৈরি করা সবচেয়ে ইজিয়েস্ট। আমরা হচ্ছে সিমস টেকনোলজি দিয়ে ফ্যাব্রিকেশন করলে সবচেয়ে ইজিয়েস্ট তৈরি করা হচ্ছে নর গেট গুলো, এন্ড এই নর গেট গুলা দিয়ে হচ্ছে বাকি সব গেট। আমাদের যে ফান্ডামেন্টাল লজিক গেট এন্ড অর আর হচ্ছে নট, এই তিনটাও হচ্ছে নর আর ন্যান্ড দিয়ে আমরা তৈরি করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। আপনারা যদি কেউ অ্যাটলিস্ট আমার ক্লাসে ল্যাব করে থাকেন আপনারা অলরেডি দেখে ফেলেছেন কিভাবে ইউনিভার্সাল লজিক গেট দিয়ে আমরা ফান্ডামেন্টাল লজিক গেট ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা যে থিওরিতেও পড়বো একটু পরে, বা থিওরিতেও আমরা হচ্ছে এটা কভার করবো। আচ্ছা, হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো অ্যাপ্লিকেশনটা কি, বেসিক্যালি এটা দেখতে পারেন আপনার হচ্ছে এটা কিভাবে হচ্ছে আপনাদের ল্যান্ডিং গিয়ার যেটা একটা প্লেনে সেটা এক্সটেন্ড হয় নাকি হয় না। হ্যাঁ, এটা মানে এটা আমরা কিভাবে বুঝবো যে এক্সটেন্ড হচ্ছে কি হচ্ছে না। তো একটু দেখেন এই রেড এলইডিটা কি মিন করে। এই রেড এলইডিটা যখন জ্বলবে, এই যে রেড এলইডিটা এটা যখন জ্বলবে তখন এটা মানে হচ্ছে আপনি গিয়ার রিট্রাক্টেড হচ্ছে। তো এই রেড এলইডিটা জ্বলার জন্য কন্ডিশনটা কি হবে, এই যে এ পয়েন্টে এখানে ভোল্টেজ হয়তো জিরো হওয়া লাগবে, তাই না? এখানে যদি এখানে হচ্ছে 5 ভোল্ট, এখানে 0 ভোল্ট হওয়া লাগবে। এইটা যখন হবে তখনই আপনার রেড এলইডি জ্বলবে। যখন এখানে জিরো জায়গায় যদি 5 ভোল্ট হয় তাহলে কি রেড এলইডি অফ হয়ে যাবে। তো কেন, 5 - 5 0 ভোল্ট, তার মানে এলইডি অ্যাক্রসে কোনো ভোল্টেজ নাই, তার মানে তো এলইডি অফ থাকবে। বাট এটা যখন জিরো থাকবে তার মানে কি এলইডি অ্যাক্রসে 5 ভোল্ট, তার মানে এলইডি হচ্ছে জ্বলবে। তো আমরা দেখি আমার এই সেন্সরটা, এই সেন্সরটা উইল অলওয়েজ বি ওয়ান। এই সেন্সরটা আমার অলওয়েজ ওয়ান দিবে। কেন অলওয়েজ ওয়ান দিবে, কারণ হচ্ছে একটু চিন্তা করে দেখেন, এটা মানে হচ্ছে আমার প্লেন হচ্ছে সামনে সামনে যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন আমার তো প্লেন সামনে না গেলে তো হচ্ছে আসলে এই সেন্সরের কোনো কাজ নেই। হ্যাঁ, তো গেল, এই সেন্সর অলওয়েজ ওয়ান থাকবে। এখন কি হচ্ছে, এখন একটু চিন্তা করেন, এখন হচ্ছে আমার এই যে দেখেন তিনটে ইনপুট, এখানে কি তিনটে ইনপুট। তো কি একটা হচ্ছে এই গিয়ারটা আর একটা হচ্ছে এই গিয়ারটা। তো ধরলাম আমার হচ্ছে দুইটা গিয়ারই হচ্ছে এক্সটেন্ডেড বা লো, সরি, দুইটা গিয়ারই হচ্ছে, যে কোনো একটা গিয়ার বা হচ্ছে দুইটা গিয়ারই হচ্ছে এক্সটেন্ডেড বা সরি রিট্রাক্টেড বা হাই। আচ্ছা, রিট্রাক্টেড বা হাই, তো আমরা বসাই এই যে গিয়ার ওয়ানটা হচ্ছে রিট্রাক্টেড, তো এখানে বসছে ওয়ান। আর গিয়ার টুটাও হচ্ছে রিট্রাক্টেড, এখানে বসছে ওয়ান, আর এখানে তো অলরেডি ওয়ান। তো তিনটা ওয়ানের যদি অর করেন আপনি পাচ্ছেন কি, যে কোনো একটা অর মানে কি, যে কোনো একটা ওয়ান হলে সব ওয়ান হয়। তারপর কি অরের পর একটা নট আছে, এখানে নট করলে কি জিরো হয়ে যায়। তার মানে কি
এই যে কোনো একটা গিয়ার রিট্রাক্টেড থাকলে এই যে এটা জিরো হয়ে যায়, তার মানে কি এখানে জিরো আসে, আর এই জিরো মানে হচ্ছে 0 ভোল্ট, তার মানে কি আপনার এলইডি জ্বলতে থাকে। আসলে টেকনিক্যালি একটু চিন্তা করেন, এটা তো অলওয়েজ ওয়ান, এটা অলওয়েজ ওয়ান না, এর কারণে এই এলইডি অলওয়েজ জ্বলতেই থাকবে, এই এলইডি অলওয়েজ জ্বলতেই থাকবে। আর এখানে কি, এখানে যেহেতু অলওয়েজ ওয়ান, এই এলইডি জিরো, এই এলইডি অফ হতেই থাকবে। হ্যাঁ, এই এলইডি অলওয়েজ অফ থাকবে। কখন অন হবে, কখন হচ্ছে অল গিয়ার এক্সটেন্ডেড হবে, যখন তিনটাই জিরো হবে। তিনটাই জিরো কখন হবে, যখন এই গিয়ারটা এক্সটেন্ডেড হবে, এটা এক্সটেন্ডেড হবে। এক্সটেন্ডেড হওয়া মানে কি, জিরো মানে হচ্ছে প্লেনটা ল্যান্ডিং এর প্রিপারেশন নিচ্ছে। এই গিয়ারটা জিরো হবে, এক্সটেন্ডেড, তার মানে প্লেনটা ল্যান্ডিং এর প্রিপারেশন নিচ্ছে। আর এইটাও জিরো হয়ে যাবে, কেন, আর প্লেনটা অলরেডি ল্যান্ড করতে যাচ্ছে। তো তিনটা, এইটা আসলে এই যে নর গেটের একটা ডিফারেন্ট ফর্ম, ডিফারেন্ট ভাবে লেখা। এটা কিভাবে হয় এটা আমরা একটু পরে দেখবো আর কি, বুলিয়ান অ্যালজেব্রা করার সময় আমরা দেখবো বাবল গুলা কেন এখানে। বাট হচ্ছে এটা ধরে রাখেন, এটা নর গেট এরকম দেখতে হয়। তো এই তিনটা যদি জিরো হয়, আমরা কি জানি, তিনটা জিরো হলেই অর, অরের ক্ষেত্রে কি কখন জিরো হয়, তিনটা জিরো হলেই অর অলওয়েজ জিরো হয়। তিনটা জিরো হওয়া মানে কি, নরের ক্ষেত্রে জিরোটা পরে নট হয়ে ওয়ান হয়ে যাবে। তো এখানে 1 ভোল্ট আসে, তখনই হচ্ছে আমার এই গ্রিন এলইডিটা জ্বলে উঠবে, তখনই আমার গ্রিন এলইডিটা জ্বলে উঠবে। কখন, প্লেন একদম ল্যান্ড করার সময় আমার হচ্ছে গিয়ার, যে তিনটা গিয়ারই আছে, এটাও আসলে একটা গিয়ার আসলে, এটাকেও গিয়ার হিসেবে চিন্তা করেন, এটাও গিয়ার। এই তিনটা গিয়ারই আমার অন হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, এক্সটেন্ডেড হয়ে যাবে। এই তিনটা গিয়ারই হচ্ছে আমার নামার প্রেপারেশন নিবে। আর বাকি টাইমে লিস্ট এই গিয়ারটা তো ডেফিনেটলি অন থাকবে, যখন নামার প্রিপারেশন লিস্ট নিচ্ছিল তখন এই গিয়ারটা লিস্ট ডেফিনেটলি অন থাকবে। তো এইটা বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশন, আপনাদের নর গেট কিভাবে কাজ করে and stuff। এটার একটা অ্যাপ্লিকেশন। সবাই কি বুঝছেন আমি কি করলাম এখানে? ওকে, আচ্ছা। এছাড়াও আমাদের দুইটা কমপ্লেক্স লজিক গেটস আছে ফর স্পেশাল ফাংশন, এগুলাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ লজিক গেট। তো এইটাকে বলি হচ্ছে আমরা এক্সঅর বা এক্সক্লুসিভ অর, আর এটাকে বলি হচ্ছে এক্স নট, এক্সক্লুসিভ নট। বেসিক্যালি এক্সঅর এর সামনে যদি আপনি একটা নট গেট বসিয়ে দেন, তাহলেই আপনি এক্স নটটা পেয়ে যান। তো এটা খুব একটা ডিফারেন্ট না, আমরা যদি এক্সঅর বুঝি আমরা এক্স নরও বুঝতে পারবো, এক্সঅর কে নট করা। তো ট্রুথ টেবিলটা দেখি, এখানে ট্রুথ টেবিলটা একটু ইন্টারেস্টিং। ট্রুথ টেবিলটা কেন ইন্টারেস্টিং একটু দেখেন। যখন ইনপুট দুইটা জিরো, তখন আউটপুট জিরো। যখন ইনপুট জিরো আর ওয়ান, আউটপুট ওয়ান। যখন ইনপুট ওয়ান আর জিরো, আউটপুট ওয়ান। আর যখন ইনপুট ওয়ান এন্ড ওয়ান, আউটপুট জিরো। এখন এইটা আপনি মুখস্থ করে ফেলতে পারেন, অবভিয়াসলি মুখস্থ করেও পারবেন, বাট এইটা মনে রাখার একটু সহজ ওয়ে আছে। সহজ ওয়ে কি, দুইটা ইনপুট যখন সেম হয়, তখন আমার আউটপুট হচ্ছে ওয়ান। সরি, দুইটা ইনপুট যখন ডিফারেন্ট হয়, আমার আউটপুট হচ্ছে ওয়ান। সব ইনপুট যখন সেম হয়, সব ইনপুট যখন সেম হয়, সব ইনপুট যখন সেম হয়, তখন আমার আউটপুট হচ্ছে জিরো। ব্যাপারটা বুঝছেন? আমার যখন দুইটা ইনপুট ডিফারেন্ট হয়, তখন হচ্ছে আমার আউটপুট ওয়ান। আর আমার যদি দুইটা ইনপুট সেমও হয়, আমার আউটপুট হচ্ছে জিরো। আমরা যদি এখন তিনটা ইনপুটে চলে যাই, তাহলেও লজিকটা খাটে। আমার যখন যে কোনো মানে ইনপুট গুলো ডিফারেন্ট হয়, তখন আমার আউটপুট হবে ওয়ান। আর আমার যখন ইনপুট গুলো সেম হবে, আমার আউটপুট হবে জিরো। আর লজিক্যাল এক্সনট তার উল্টা, আপনার যখন আউটপুট গুলা হচ্ছে ডিফারেন্ট, তখন হচ্ছে, সরি, ইনপুট গুলো ডিফারেন্ট, তখন আপনার আউটপুট হচ্ছে জিরো। আর যখন আপনার ইনপুট গুলা সেম, তখন আউটপুট হচ্ছে ওয়ান। এটা হচ্ছে লজিক্যাল এক্সঅর, আর এটা লজিক্যাল এক্সনর। এটার সুবিধাটা কি, এখন আপনার হচ্ছে ট্রুথ টেবিলটা মুখস্থ রাখা লাগবে না। অনেকে যেটা করে, এক্সঅর এগুলা ট্রুথ টেবিল মুখস্থ করার চেষ্টা করে, বা সামনে আমরা দেখবো বুলিয়ান এক্সপ্রেশন ধরে ধরে ম্যাথ করে বের করার চেষ্টা করে। বাট আসলে এত ঝামেলারও দরকার নেই। এক্সঅর আর এক্সনর ইজ বেসিক্যালি সিমিলারিটি টেস্ট,
একটা চেকের মতন করা লাগে যে হচ্ছে ইনপুট গুলা সেম নাকি ডিফারেন্ট। যদি ইনপুট গুলা সব সেম হয় তাহলে 1, XOR এর ক্ষেত্রে না হলে হচ্ছে সরি XOR এর ক্ষেত্রে সেম হলে 0 আর সেম না হলে কি 1, আর XOR এর ক্ষেত্রে এক্স্যাক্টলি তার উল্টাটা। সবাই কি বুঝছেন এটা? ওকে, কুল। আচ্ছা, এখন এগুলা হচ্ছে আমরা কিছু লজিক গেটস দেখবো যেগুলাকে বলি হচ্ছে অল্টারনেট লজিক গেটস। বেসিক্যালি আমরা যে শেষে নট করছি, হ্যাঁ? হোয়াট ইফ আমরা যদি শেষে নট না করে যেকোনো একটা ইনপুটে নট করি, তখন এর ইনপুটে নট করে আমরা যদি ইকুইভ্যালেন্ট গেট পাওয়ার চেষ্টা করি, তখন কি হবে? এগুলাই হচ্ছে অল্টারনেটিভ লজিক গেট। আমরা লাস্টে নট না করে আমরা হচ্ছে ইনপুটে নট করার চেষ্টা করব। তখন কি হয় জিনিসটা? এটার কারণ কি? আসলে আমরা যখন VLSI তে চলে যাই, VLSI নিয়ে কাজ করি, তখন আসলে আমরা দেখি যে নট গেটকে আমরা আসলে সেপারেট কোনো গেট ওইভাবে ধরি না। আমাদের যেটা হয়, আপনারা মসফেটে যদি একটা ইনপুট দেন, একটু চিন্তা করেন, হ্যাঁ? মসফেটে যদি আপনি অন করেন, আ এভাবে দেখাই। আপনার ধরেন দিন শেষে এইসব গেট তো আসলে কি মসফেট, তাই না? একটা মসফেট আর কিছুই না। এটা হচ্ছে আপনার ইনপুট, তাই না? একটু দেখেন, আমি যদি ইনপুটে ধরেন মসফেট তো ইনপুটে যদি প্লাস ওয়ান দিই, প্লাস ওয়ান বলতে প্লাস ওয়ান বোঝাচ্ছি না, ধরেন মসফেটটাকে আমি ইনপুটে পজিটিভ ভোল্টেজ, আচ্ছা এই মসফেটের ধরেন থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। আপনি যদি ইনপুটে সে প্লাস 5 ভোল্ট দিলেন, তাহলে কি মসফেটটা অন হয়ে গেল। অন হওয়া মানে কি? মসফেটের এটা শর্ট হয়ে গেল মসফেটটা। তখন কি আপনার ভি আউট 0 ভোল্ট হয়ে যায়। এটা ধরেন 5 ভোল্ট, প্লাস 5 ভোল্ট। আর যদি আপনি ইনপুটে মসফেটের 0 ভোল্ট দিতেন, তার মানে কি আউটপুটটা এটা কি ওপেন হয়ে যেত? ওপেন হয়ে যেত। তখন কি হতো? এই 5 ভোল্টটাই এখানে Vout এ চলে আসতো। তখন কি হতো? Vout হতো 5 ভোল্ট। সো একটু দেখেন, আপনি যখন ইনপুটে প্লাস ভোল্ট দিচ্ছেন, আপনি আউটপুটে 0 ভোল্ট পাচ্ছেন। আবার ইনপুটে যখন 0 ভোল্ট দিচ্ছেন, আউটপুটে প্লাস 5 ভোল্ট পাচ্ছেন। তার মানে কি? আপনার একটা রেগুলার মসফেট অনেকটা কি নট গেটের মতন কাজ করছে না? ব্যাপারটা কি বুঝতে পারছিলেন আমি কি বললাম? আরেকবার বলছি। একটু দেখেন, মসফেটটা যে আমি আঁকলাম, এই মসফেটে আপনি যদি হচ্ছে প্লাস 5 ভোল্ট দেন, তার মানে কি মসফেট থাকবে সুইচের মতন। আপনি মসফেটকে অন করা মানে কি? অন করা মানে মসফেটটা শর্ট হয়ে যাওয়া। এই মসফেটটা যদি শর্ট হয়ে যায়, সার্কিটটা দেখতে কেমন হবে? সার্কিটটা দেখতে হবে এরকম যে 5 ভোল্ট, রেজিস্টর, আউটপুট আর গ্রাউন্ড এরকম ছিল। এর মাঝখানে একটা মসফেট ছিল। এখন সেই মসফেটটা নাই। মানে লেগে গেছে। আর এটা হচ্ছে আপনার আউটপুট। তার মানে কি Vout টা আমার 0 হয়ে যাচ্ছে। তার মানে কি আপনি ইনপুটে প্লাস 5 দিলে আউটপুটে 0 ভোল্ট পাচ্ছেন। আর যদি আপনি ইনপুটে ইয়ে দেন প্লাস 5 ভোল্ট 0 ভোল্ট দেন, তার মানে কি মসফেট ইয়েটা অন আছে। মসফেটটা অফ আছে। অফ থাকা মানে কি মসফেটটার সুইচটা খোলা থাকা। তার মানে কি এর মাঝখানে হচ্ছে একটা গ্যাপটা থেকে যাবে। তার মানে কি এই প্লাস এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট যাবে না। তার মানে এখানে যে ভোল্টেজটা পাবেন আপনি এখানেও সেই ভোল্টেজই পাবেন। তার মানে ইনপুটে 0 ভোল্ট দিলে আউটপুটে প্লাস 5 ভোল্ট দিচ্ছে। তার মানে কি এটা একটা নটের মতন কাজ করছে না? ব্যাপারটা বুঝতে পারছেন? তো আসলে কি হচ্ছে তাহলে? তার মানে আসলে আমাদের যখন আমরা VLSI নিয়ে কাজ করি, আসলে A আর A বার এই ২ টাকেই আমরা আসলে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করতে পারি আরকি। এখানে যে ইউনিক কোন লজিক গেট ব্যবহার হচ্ছে এইভাবে আমাদের কনসিডার করা লাগে না। সো আসলে আমরা যখন শুরুতে AND গেট নট হিসেবে চিন্তা করি আমাদের জন্য সুবিধা হয়। তার মানে আমাদের কোন এক্সট্রা ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করা লাগছে না এটাকে। কারণ এখানে হচ্ছে আমাদের লাস্টে একটা নট গেট লাগানো লাগবেই আরকি। এটা তো আমরা জানি। বাট এখানে আসলে শুরুতে নট গেট লাগালে আমরা A আর A বার ২ টা ভ্যারিয়েবল হিসেবে এটাকে কনসিডার করে নিতে পারি। কারণ এটা সিম্পলি একটা মসফেট লাগানো বা না লাগানোর একটা ব্যাপার আর কিছুই না। So it's not that big of an issue. তো এইজন্য অনেক সময় আমরা যেটা করি আমরা অল্টারনেট লজিক গেট ফর্মে নিয়ে আসি। যেখানে কি করি আমরা লাস্টে নট না করে আমরা ইনপুটেই নট করে দেই। সো এই ২ টা যে ইকুইভ্যালেন্ট, হ্যাঁ? সো বেসিক্যালি কি হচ্ছে আপনি এখানে হচ্ছে OR গেট আর AND গেট এটার রিসিপ্রোকাল রিলেশনশিপটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি OR কে নট করেন, it is the same as
নট করে এন্ড করা। আপনি যদি ন্যান্ড এন্ড করে নট করেন ইজ দ্য সেম অ্যাজ নট করে অর করা। আমরা যদি একটু ট্রুথ টেবিল দেখি আরো ক্লিয়ার হয়ে যায়। এ বি ওয়াই নরের ক্ষেত্রে কি 0 0 0 0 1 হচ্ছে 0, সরি 0 উল্টা লিখলাম 0 0 মানে কি অর করলে 0 হবে, নট নর করলে কি 1 হবে। 0 1 হচ্ছে অর করলে 0 হতো, এখন 1 হতো, এখন 0 হবে। 1 0 0 হবে, 1 1 0 হবে, 0 হবে। কিন্তু দেখেন তো নেন এটাকে যদি আমি নট মানে নেগেটিভ অ্যান্ড করি তখন কি হবে, মানে দুইটাকে যদি ইয়ে করি আগে আগে যদি নট করে ফেলি এরকম কি হবে, 0 0 করলে 1 1 1 0 0 1 0 0। তারপর যদি আমি এন্ড করি, এন্ড করলে কি হবে 1 1 1 সরি 1 0 0 0 এন্ড করলাম, শেষ। তো দেখেন আমার দুইটা কিন্তু মিলে গেছে। সো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে নর মানে কি অর করে নট করা, ইট ইজ দ্য সেম অ্যাজ নট করে এন্ড করা। ন্যান্ডের ক্ষেত্রে তাই আপনারা নিজেরা ট্রুথ টেবিল দিয়ে টেস্ট করে দেখেন, আপনি হচ্ছে এন্ড করে নট করা আর নট করে অর করা ইজ দ্য সেম জিনিস। বুঝছেন ব্যাপারটা কি বললাম আমি এখানে? যদি বুঝে থাকেন এই জিনিসটাকে আমাদের একটা নাম আছে, আমরা সামনে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যখন পড়বো আরো ক্লিয়ার হবে। এই জিনিসটাকেই বলি আমরা ডি মর্গানস থিওরেম। এ প্লাস বি আর হচ্ছে and এই থিওরেমটা ইউজ করে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে ওই যে আপনাদের বলেছিলাম না যে ন্যান্ড আর নর গেটস আমরা আসলে ইয়ে ইউজ করে করতে পারি। ন্যান্ড আর নর গেটস দিয়ে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল লজিক গেটস বিল্ড করতে পারি। এই থিওরেম ইউজ করে আমরা যে বিল্ড করার চেষ্টা করলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন এই থিওরেম দিয়ে বের করে ফেলতে পারবো আর কি, অনেক ইজিলি। আমরা আরো ফান্ডামেন্টাল ভাবে দেখাবো যে কিভাবে করা যায় এরকম বুলিয়ান থিওরেম ইউজ না করেও। বাট হচ্ছে এই থিওরেম দিয়ে করলে আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যায় সবকিছুকে। এই যে নট হ্যান ত্যান করে একটু বুলিয়ান অ্যালজেব্রা করলেই আমরা হচ্ছে বুঝে যাবো যে কয়টা ন্যান্ড গেট কয়টা নর গেট লাগবে আমার সার্কিটটা বিল্ড করতে। তো এখানে আপনাদের কিছু ছবি দেওয়া যে হচ্ছে বিভিন্ন সার্কিটের বিভিন্ন হচ্ছে ইয়ে গেট গুলা অল্টারনেট গেট গুলা দেখতে কেমন হবে। এখানে যেরকম একটু ডিফারেন্ট দেখেন, এক্সর এর ক্ষেত্রে জিনিসটা একটু ইন্টারেস্টিং হয়ে যায় যে আপনার শুরুতে ইনপুটেও একটা দেওয়া লাগে এন্ড আউটপুটেও একটা অল্টারনেট দেওয়া লাগে, নাহলে আসলে অল্টারনেট গেটটা আমরা এক্সপেরিয়েন্স করতে পারি না। কারণ আসলে এন্ড এর অল্টারনেট নট, সরি এন্ড এর অল্টারনেট অর এর অল্টারনেট এন্ড, এক্সর এর আসলে ওরকম এক্সান্ড বলে কিছু নাই আর কি। তো জিনিসটা একটু ফান ইয়ে হয়ে যায় আর কি, একটু ঝামেলাজনক হয়ে যায়। এটা আপনারা নিজেরা দেখে নিয়েন, আপনারা নিজেরা একটু ট্রুথ টেবিলটা ভেরিফাই করে নিন। আমি তো বেসিক ট্রুথ টেবিল আপনাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আর প্রত্যেকটা গেট যে আমরা শিখলাম তার বুলিয়ান এক্সপ্রেশন গুলা দেখতে কেমন, আমরা কি বলেছি এন্ড মানে কি লজিক্যাল অর, সরি লজিক্যাল এন্ড মানে কি লজিক্যাল মাল্টিপ্লিকেশন। এই জন্য দেখেন এক্স হচ্ছে এ ইন্টু বি, অর মানে কি লজিক্যাল অ্যাডিশন, তার মানে কি এক্স ইজ ইকাল টু এ প্লাস বি। ন্যান্ড মানে হচ্ছে কি নট অর, তো হচ্ছে নট এন্ড, সো এ ইন্টু বি তার উপর কি একটা নট ইনভার্স হয়ে যায়। নর মানে কি এ প্লাস বি তার উপর একটা নট। তারপর হচ্ছে এক্সর, এক্সরের সিম্বলটা একটু দেখেন, এটা ইউনিক। এক্সরের সিম্বলটা হচ্ছে আমি সেপারেটলি লিখি এখানে, এক্সরের সিম্বলটা হচ্ছে এই যে y is equal to a প্লাস একটা সার্কেল বি, এটা হচ্ছে এক্সরের সিম্বল, এটা একটা ইউনিক সিম্বল, এটা মানে এক্সর বুঝায়।
আর XNOR কি? XNOR হচ্ছে XOR কে আমরা নট করে দিব, আর কিছুই না। এটা হচ্ছে XNOR। আর লাস্টলি তো নট আমরা চিনি, নট। তো এইগুলো হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। এগুলো আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা করবো আমাদের জন্য খুব সুবিধা হবে। ম্যাথমেটিক্যাল বলা মানে ম্যাথমেটিক্যালি টেকনিক্যালি, কিন্তু ম্যাথটা হচ্ছে বাইনারি ম্যাথ, লজিক্যাল ম্যাথ। নট হচ্ছে আপনার অ্যারিথমেটিক। এখন তো আমরা কমপ্লেক্স লজিক গেট দেখলাম, মানে সিম্পল লজিক গেট দেখলাম। এখন আমরা দেখবো কিভাবে কমপ্লেক্স লজিক গেট ফর্ম করা যায়। তো এখন আমরা একটু সিম্পল লজিক গেট যদি দেখি, এই যে এই লজিক গেটটা আমরা এখন কিভাবে ফর্ম করব, আমরা যদি একটু দেখি। এই লজিক গেটটাই আসলে আমার, এর মধ্যে তিনটা ফান্ডামেন্টাল লজিক গেট আছে। কি কি? একটা অর আছে, এই দুইটা মাঝে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা অর। এখানে একটা এন্ড আছে, এই যে মাথায় একটা কমপ্লিমেন্ট, তার মানে কি এখানে একটা নট আছে। তার মানে আমার তিনটা ফান্ডামেন্টাল লজিক গেটই এখানে প্রেজেন্ট। তো এটা লজিক সার্কিট কিভাবে আঁকবো? ফার্স্টলি আমরা এই যে দেখেন সি এর নটটা করে ফেলি। সি একটা ভ্যারিয়েবল আছে, এটা আমরা নট করে ফেলছি। এটাকে কি করছে? বি এর সাথে এন্ড করছি, তার মানে বি নামক একটা ভ্যারিয়েবলের সাথে এই সি নট যে বের করলাম, এই যে সি নট যে বের করলাম, এটাকে এন্ড গেটে আমি পাঠিয়ে দিচ্ছি। তারপর কি? তারপর এই যে বি সি বার, এই যে এন্ড গেটের আউটপুট কি? বি সি বার। এটার সাথে আমার এ এর অর করা লাগবে। সো এ নামক একটা ভ্যারিয়েবল সহ আমি এটাকে অর গেটে পাঠিয়ে দিচ্ছি, যে আউটপুটটা পাবো সেটাই আমার ওয়ান। আরেকটা এক্সাম্পল দেখি আমরা এরকম লজিক গেটের ইমপ্লিমেন্টেশন, কমপ্লেক্স লজিক। এই যে দেখেন আমার ন্যান্ড গেটটা, এটাকে ফান্ডামেন্টাল ভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? ন্যান না, সরি, নর। কি করব? এই যে দেখেন অর করে নট করলাম, সিম্পল। আমি পেয়ে গেলাম এটা। আবার আমরা কি শিখলাম? নর করা মানে কি? নেগেটিভ এন্ড করা, তাই না? নর করা মানে কি? আচ্ছা, এখানে হচ্ছে এটা ভুল আসছে, এটা পুরাটার উপর বার আসছে, আসলে এটা এ বার ইন্টু বি বার হবে। এ বার ইন্টু বি বার হবে, এটা একটু ভুল আসছে। তো যেটাই হোক, আমরা তো আগে শিখলামই, রাইট? আমরা তো শিখলাম যে নেগেটিভ এন্ডটা কিভাবে হয়। কি হবে? ইনপুটে আমার দুইটা নট গেট থাকবে, দেন আমরা এটাকে এন্ড করে দেব। তো এভাবে আপনাদের যে কোনো লজিক্যাল বুলিয়ান এক্সপ্রেশন দিলে আপনারা এটা মানে করে দেখাতে পারবেন। আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি বরং, তাহলে কমপ্লিট হবে। ধরেন হচ্ছে এ বি বার প্লাস সি এ প্লাস বি বার প্লাস এ বার বি বার সি ডি, এরকম কিছু একটা সাপোজ। তো এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? আমরা স্টেপ বাই স্টেপ চাই, তাই না? আমার এ আর বি ভ্যারিয়েবলটা আসলে এতবার রিপিট হয়েছে, এই দুইটা দিয়ে স্টার্ট করা উচিত। তো আমার কি দরকার? ফার্স্টে এ আর বি এর নট হচ্ছে। তো আমি আরেকটা সুন্দর কাজ করতে পারি, আপনারা যদি করতে চান। ধরেন এ বি, এখানে ধরেন সি দিলাম, সি এ, এ এর নটটা আগে বের করে রাখবেন। বি, আর বি এর নটটা আগে বের করে রাখবেন। সি, আর সি এর নটটা আগে বের করে রাখবেন। আর লাস্টে ডি। ডি এর তো আমার কোনো নট লাগছে না এখানে, তাই না? ডি বার নাই। তো আমি এটা পরে বের করলাম। তো ফার্স্টটা কি দেওয়া? ফার্স্টটা দেওয়া এ এন্ড বি বার। এ এর সাথে বি বার কি আমরা এন্ড করছি, তো আমরা করি, কালার কোড দিয়ে করি। এ এর সাথে কি করছি? বি বার। বি বার কোনটা? এই যে এটা এন্ড করছি। আমি লিখে রাখি উপরে কোনটা কি। এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, হচ্ছে সি বার। আমরা আগেই নট করে রাখছি আমার জন্য সুবিধা। তো করলাম। তারপরে লজিক গেটটা কি বলছে? এ আর বি বারের কি অর করা। আচ্ছা, এটা এ, এ আর বি বারের অর করা। সো এ আর বি বারের অর করি। আচ্ছা, তারপরে কি লাস্টে এ বার আর বি বারের অর এন্ড করা লাগবে। তো এ বার আর বি বারের এন্ড করি।
উম, এ বার আর এই যে বি বার, এই যে দেখেন এ বার আর বি বার, এদের কি করা লাগবে? এন্ড করা লাগবে। এন্ড করা লাগবে। তো দেখেন এখন এই যে দেখেন এ প্লাস বি বার যে করলেন, এই যে এ প্লাস বি বার যে আপনারা করলেন, এ প্লাস বি বার যে আপনারা করলেন, এটা কি সি বারের সাথে এন্ড হয়ে যাচ্ছে, সি এর সাথে এন্ড হয়ে যাচ্ছে। তো এ আর বি, বি বারে যে অর করলেন, এটা কি সি এর সাথে পরে গিয়ে কি এন্ড হয়ে যাচ্ছে। এই যে এ প্লাস বি বার, এটা আমি সি এর সাথে এন্ড করে ফেলছি। তারপর কি? তারপর হচ্ছে এই যে এ বার বি বার, এটা কি সি বারের সাথে এন্ড হচ্ছে, সো সি বারের সাথে এন্ড হচ্ছে। এটা কি এ বার এন্ড বি বার, এটা কি এ বার এন্ড বি বার এন্ড সি বার। এন্ড লাস্টলি কি দেখেন তো, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এটা কি ডি এর সাথে এন্ড হচ্ছে। লাস্টলি কি এই যে ডি এর সাথে এন্ড হচ্ছে, এ বার বি বার সি বার ডি। আর এখানে তো প্রথমটাতে আর কিছুই নেই, এ বি বার লাস্টলি সবকিছু কি হবে, লাস্টলি সবকিছু আমার এই যে দেখেন অর হচ্ছে। তো ফার্স্টলি কি এই দুইটা অর হবে, এই দুইটা টার্ম অর হবে। তো এই দুইটা অর করলাম। তারপর কি করব? তারপর হচ্ছে এই দুইটা অরের সাথে আমি এটা অর করব। তার মানে এটার সাথে লাস্টলি এটা অন হয়ে যাচ্ছে। করলে আমি আমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সবাই কি বুঝছেন এটা কি হলো? আচ্ছা, এখন এটা যে করলাম আমি, দেখতেই পাচ্ছেন এখানে একটু ঝামেলা আছে, তাই এখানে এতগুলা লজিক গেট দেওয়া লাগছে। এটাকে কি একটু সিম্পল ভাবে করা যায়? এই জিনিসটাকে, একই এক্সপ্রেশনটাকে একটু সিম্পল ভাবে ইয়ে করা যায়? মানে দুইটা সিম্পলিফিকেশন আছে। এক, আমি বুলিয়ান এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে ফেলবো। আমি সেটা বলছি না। বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে সিম্পলিফাই করা হয় আমরা এটা পরে পড়বো। কিন্তু ধরেন হচ্ছে এই সার্কিটটাকেই আমি জাস্ট একটু ছোট করে লিখবো। লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। কি করব আমরা? আমরা ২ ইনপুট গেট ইউজ করেছি সব জায়গায়। কিন্তু আমার লজিক গেট যে ২ ইনপুট হতে হবে এমন কোনো রুলস নাই। সো আমি যদি ছবিটাকে আরেকবার আঁকি, এ এবার ভি এবার ভি এবার ভি। আমি যদি আরেকবার ছবিটাকে আগে আমি কি করব? প্রথম দুইটা তো সিম্পল। এবার সরি, এ আর বি বার এই দুইটার এন্ড। এটা তো সিম্পল। এটা তো সিম্পল। পরেরগুলো দেখেন, এ আর বি বারের অর, এটাও একটু সিম্পল। এখানে কোনো ইয়ে নেই। এ আর বি বারের অর, এটা হচ্ছে সি এর সাথে এন্ড করছে, এখানে কোনো কিছু নাই। এই যে এখানে দেখেন, এখানে যে ৪ টা এক্সপ্রেশন আমরা কি দুইটা দুইটা করে এন্ড গেট দিয়ে লাস্টেরটা দুইটা দুইটা করে এন্ড গেট দিয়ে মাল্টিপ্লাই করেছি। এর জায়গায় একটা 4 ইনপুট এন্ড গেট দিয়েও আমরা মাল্টিপ্লাই করতে পারি। কি? এ বার বি বার সি বার ডি, 4 ইনপুট একটা এন্ড গেট আমরা ডিরেক্ট দিয়ে দিতে পারি। দুইটা দুইটা করে এন্ড গেট না দিয়ে ডিরেক্ট একটা 4 ইনপুট এন্ড গেট দিয়ে কাজ সারে দিতে পারি। আর লাস্টলি লাস্টের যে অরটা করেছি, লাস্টের যে অরটা, এটা আমরা সিম্পলি এতগুলো অর গেট, দুইটা অর গেট না ইউজ করে একটা 3 ইনপুট অর গেট ইউজ করে দিলেই আমার কাজ শেষ হয়ে যায়। আশা করি আপনারা সবাই বুঝছেন। এমন কেউ আছেন বুঝেন না এটা?
আচ্ছা, বুঝে থাকলে তো ভালোই। ওকে, একটু দেখি। এখন আমরা দেখি হচ্ছে কস্ট অফ লজিক সার্কিট। কস্ট অফ লজিক সার্কিট জিনিসটা কি? এই যে বেসিক্যালি একটু পড়ে দেখেন, the cost of logic implementation is the number of input terminals and each logic gates. Each input is directly related to fabricating a CMOS pair and adding to the cost of implementation of the circuit. Our objective is to design our logic circuit in a way so we can minimize the cost. আচ্ছা, তো কস্ট অফ লজিক সার্কিট কি? বেসিক্যালি আপনি যতগুলো গেট ইউজ করবেন আপনার ততগুলো ইনপুট পেয়ার অ্যাড হবে। রাইট? সো এইভাবে আমাদের কাজ হচ্ছে কি, এমন ভাবে ডিজাইন করা সার্কিট গুলা যেন আমার ইনপুট পেয়ারের সংখ্যা কম থাকে। তো এই যে আমরা যে আগে দেখালাম এটা হচ্ছে কি এ ইন্টু বি, এটা দেখে বোঝা যাচ্ছে না এটা আসলে এ বার কি, এ বার ইন্টু বি বার। এই যে এই রিপ্রেজেন্টেশন আর এই রিপ্রেজেন্টেশন, এই দুইটাকেই যদি আমরা একদম ফান্ডামেন্টাল সার্কিট হিসাবে আঁকি তাহলে কি হয়? তো এই যে এখানে এঁকেছে, এখানে কি এন্ড এন্ড নট দিয়ে এঁকেছে, এন্ড গেট এন্ড নট গেট দিয়ে এঁকেছে, তাই না? এন্ড গেট আর নট গেট দিয়ে এঁকেছে। আর এখানে কি দুইটা নট গেট এন্ড আর হচ্ছে সরি এটা অর গেট প্লাস নট গেট দিয়ে রেখেছে। আর এখানে কি দুইটা নট গেট প্লাস একটা কি এন্ড গেট দিয়ে রেখেছে। হুম, এখন দেখেন এখানে কি বলেছে, আমার কস্টটা কি, কস্টটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা গেটের কয়টা ইনপুট আছে। তো এখানে আমরা দেখি, এখানে হচ্ছে ফার্স্টে কি অর গেট আছে, অর গেটের দুইটা ইনপুট, একটা ইনপুট দুইটা ইনপুট। অর গেটের হচ্ছে একটা ইনপুট দুইটা ইনপুট, অর গেটের হচ্ছে দুইটা ইনপুট। আর এই যে নট গেটের কি একটা ইনপুট। তো সব মিলিয়ে কি আপনার 2+1 তিনটা ইনপুট। আর এখানে কি, এখানে দেখি কি এই নট গেটের একটা ইনপুট, এই নট গেটের একটা ইনপুট, আর আপনার অর গেটের কি একটা ইনপুট দুইটা ইনপুট দুইটা ইনপুট, সব মিলিয়ে কি চারটা ইনপুট। সো এই অর গেট, এই গেটে এই যে নট, নট প্লাস এন্ড, নট প্লাস এন্ড লেখা উচিত না, নেগেটিভ এন্ড বলি, নেগেটিভ যে এন্ড গেটে সেটাতে আসলে আমাদের চারটা ইনপুট। তো আমরা বলতে পারি এটা অনেক কস্টলি। হ্যাঁ, এটা হচ্ছে কস্ট বেশি। তো এটা ফ্যাব্রিকেট করা আমার জন্য সহজ। আসলে আমরা যদি NAND গেট হিসাবে চিন্তা করি, হ্যাঁ এটাকে তো আমি অর আর নট গেট হিসাবে চিন্তা করছি। আমি যদি এটাকে সিম্পলি NAND না তো নর হিসাবে চিন্তা করতাম, নর গেট হিসাবে চিন্তা করতাম তাহলে ইনপুট কয়টা হতো? একটা ইনপুট দুইটা ইনপুট, দুইটা থাকতো। তার মানে কি সবচেয়ে সস্তা ইমপ্লিমেন্টেশন কি? জাস্ট একটা নর গেট ইউজ করা। এটা হচ্ছে সবচেয়ে সস্তা ইমপ্লিমেন্টেশন। নর গেট মানে একটা সিঙ্গেল লজিক গেট। এটা হচ্ছে আসলে আমি বুঝানোর জন্য বলছি। ইটস লাইক অর করে নট করা। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি। বাট আমরা যখন সার্কিট হিসাবে এটাকে চিন্তা করব, এটা কিন্তু একটা সিঙ্গেল লজিক গেট। এটা কিন্তু দুইটা লজিক গেট না। এটা কিন্তু একটা লজিক গেট। অ ইট ইট এইটা যা এই একটা লজিক গেট যে কাজটা করে সেটা হচ্ছে অর করে নট করা। কিন্তু এর মানে এই না এই লজিক গেটটা একটা অর গেট আর একটা নট গেটের কম্বিনেশন। ফার ফ্রম ইট। এটা ইন্ডিভিজুয়ালি নিজেই একটা লজিক গেট। এটা একটু মাথায় রাখতে হবে। তো সবচেয়ে কম কস্টলি ইমপ্লিমেন্টেশন কি? জাস্ট একটা নট গেট ইউজ করা যেখানে দুইটা ইনপুট থাকে। এখানে কি করলে কি একটা ইনপুট বেড়ে যায়। আসলে এইটাও যদি আমরা একটু চিন্তা করি না, এটা হচ্ছে আমি এখন দেখানোর জন্য দেখালাম যে নট গেটকেও একটা ইনপুট ধরে। হ্যাঁ, কিন্তু আসলে VLSI করার সময় আমরা যখন হায়ার লেভেলের ক্লাসগুলা করব আসলে, তখন দেখবো যে আসলে শুরুতে ইনপুটের সাথে নট করলে এটাকে একটা সেপারেট ভ্যারিয়েবল হিসেবেই আমরা মানে ওইভাবে একটা লজিক গেট হিসেবে ধরি না। জাস্ট একটা ইনপুট হিসেবে এটাকে ধরে ফেলি। তো আসলে এটাকেও আমরা ৪ ইনপুটের জায়গায় জাস্ট হচ্ছে অর গেটের ইনপুট হিসেবে ধরতে পারি আসলে। যদি ইনপুটে আমরা নট করি। হ্যাঁ? তো তখন আসলে সবচেয়ে কস্টলি হয়ে যায় কি? এইটা যেটাকে আমি কস্ট এফেক্টিভ বলেছিলাম। তো এটা আসলে ইন্টারপ্রিটেশন এর ব্যাপার। আ এই কোর্সে আমরা হচ্ছে ফর নাও যেকোনো লজিক গেটই দিক না কেন, আমি সেটাকে মানে ওই ঝামেলায় যাব না, সেটাকে আমি লজিক গেট হিসাবে ধরবো। সো এই কোর্সের জন্য আমি বলব এটাকে হচ্ছে ৩ টা ইনপুট, এটাকে হচ্ছে ৪ টা ইনপুট আর এটাকে হচ্ছে ২ টা ইনপুট। উম ইনপুটের সাথে নট থাকলে এটাকে আমরা সেপারেট ভ্যারিয়েবল ধরি কি ধরি না এত কিছু ভাবা লাগবে না আপনাদের। আমি এখানে কি বললাম ব্যাপারটা বুঝছেন সবাই?
আচ্ছা, আরেকটা যদি আমি এক্সাম্পল দেখাই আপনাদের, উম, এইটা যা, এইটাও সেম জিনিস। হ্যাঁ, এইটাও সেম জিনিস। কেন সেম জিনিস এটা আমরা একটু বুলিয়ান অ্যালজেব্রাতে পড়বো, বাট আমি বলি আগে এমনি বলে রাখছি ফর নাও। এই দুইটা সেম জিনিস, আপনারা হচ্ছে লাইনে ভ্যালু বসিয়ে দেখতেও পারেন, এই দুইটা সেম জিনিস। তো এই দুইটা যদি আপনি আঁকেন, এইটা যদি আঁকেন, হ্যাঁ, এটা দেখতে কেমন, এটা যদি আঁকেন, এটা হচ্ছে এই যে বি আর সি এর হচ্ছে এন্ড করলেন, দেন এ এর সাথে অর করলেন, তার মানে আপনার এখানে কস্টটা কত, নট গেটের একটা কস্ট, এ এন্ড গেটের দুইটা কস্ট, এ এন্ড গেটের দুইটা, অর গেটের দুইটা কস্ট। তো টোটাল কি 2 + 2 + 1, এটার কস্ট কি 5। এটা যদি আঁকেন, এটা যদি আঁকেন, তাহলে একটু দেখি, এ আর বি অর করছেন, এ এ আর বি, এ আর সি বার আপনারা হচ্ছে নট করছেন, সরি, অর করছেন, দেন এটাকে এন্ড গেটে ফেলে দিচ্ছেন। কস্ট কি, এটার হচ্ছে 2, এটার হচ্ছে 2, এখানে একটা নট গেট আছে, তার মানে তার কস্ট 1, আর এখানে একটা এন্ড গেট আছে, তার কস্ট হচ্ছে 2। সো কস্ট যদি হিসাব করি 1, 2 + 2 + 2, অ্যান্সার কত, 7। সো অবভিয়াসলি এটা বেশি এক্সপেন্সিভ। এটা আমার, এইটা হচ্ছে আমার কস্ট এফেক্টিভ ডিজাইন। যদিও দুইটার আউটপুটই কি সেম আসবে, দুইটার আউটপুট কিন্তু সেমই আসবে। হ্যাঁ, এটাও যা ওইটাও তা, কিন্তু আপনার কস্ট এফেক্টিভ ডিজাইন কোনটা, এইটা, এটা হচ্ছে কস্ট এফেক্টিভ ডিজাইন, এটা হচ্ছে কস্ট ইনএফেক্টিভ। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার লজিক গেটস অনেক বেশি লাগছে, আপনার কস্টটা কি বেড়ে যাচ্ছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে ইন্টারাপ্ট করে বলেন। আচ্ছা, আর এখানে হচ্ছে এই স্লাইডের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে মাল্টি ইনপুট লজিক গেট। তো বেসিক্যালি এতক্ষণ যে বললাম আমরা 2 ইনপুট লজিক গেট দেখাচ্ছি, 2 ইনপুট লজিক গেটের জায়গায় আমরা হচ্ছে মাল্টিপল ইনপুট লজিক গেটস আমার থাকতে পারে। মাল্টিপল ইনপুটস নিয়ে আমি কাজ করতে পারি, 7টা ইনপুট, 8টা ইনপুট, অনেক লজিক গেটস এরকম মাল্টিপল ইনপুট হতে পারে, এগুলো কোনো। আচ্ছা। হ্যালো, কেউ কিছু বলবেন? আচ্ছা, এরকম মাল্টিপল ইনপুটেরও লজিক গেটস থাকতে পারে, ইটস নট আ বিগ ডিল আর কি। যদিও 2 ইনপুটটা আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড দেখাই, কারণ 2 ইনপুট যদি আপনি পারেন, আপনি 3 ইনপুট, 4 ইনপুট সব ইনপুটই পারবেন, এটা কোনো বড় ব্যাপার না। তো আমাদের হচ্ছে লজিক গেটস নিয়ে এতটুকুই কথা ছিল। এই যে লজিক গেটস নিয়ে আমরা যা পড়ালাম, এই নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, এই স্লাইডটা পুরো যা পড়ালাম, কার কি কোনো কোয়েশ্চেন আছে? আগের টপিক, এই স্লাইডে শুরুর টপিক হলে সমস্যা নেই, এই যে এখানে যে আমরা যদি রিভিউ করি, আমরা একদম ফান্ডামেন্টাল লজিক গেটস থেকে পড়লাম, যে লজিক গেটস কি, ডিজিটাল লজিক কি, এই যে লজিক্যাল এন্ড, লজিক্যাল নট, লজিক্যাল অর, সবগুলা পড়লাম যে। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে কি ছিল? আহ, আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের দেখাই, আমি এটা দেখাতে ভুলে গেলাম। সেটা হচ্ছে কিভাবে আহ ইয়ে অর গেট কে আমি হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট দিয়ে এক্সপ্রেস করতে পারবো আর কি, মানে লজিক গেট গুলাকে ইউনিভার্সাল লজিক গেট দিয়ে এক্সপ্রেস করতে পারবো। এটা আমি দেখানো হয়নি আসলে, আমার থ্যাঙ্কফুলি মনে পড়লো, এটা একটু দেখিয়ে দিই। এটা আপনারা হয়তো ল্যাবে অলরেডি করে ফেলছেন, আমি থিওরিতে তাও দেখাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আসলে, এটা দেখানো। তো ফার্স্টলি আমরা দেখি, এদিকে আমি নর লিখি, এদিকে হচ্ছে ন্যান্ড লিখি। তো ধরেন আপনি নট গেটটাকে ইয়ে করতে যাচ্ছেন, এই যেটা হচ্ছে আপনার নট গেট, হ্যাঁ, এই যে নট গেট,
এই নট গেটটাকে আপনি নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে চান। তো এটা বুলিয়ান এক্সপ্রেশন কি, আপনি ইনপুটে এ দিলে আউটপুটে কি পাবেন, এ বার। এখন একটু চিন্তা করে দেখেন, এখন হচ্ছে এটাকে আমি কিভাবে নর গেট দিয়ে করব। নর গেটের কাজ কি? নট গেটের কাজ কি? আপনি একটা ইনপুট দিবেন, এই ইনপুট দুইটাকে সে লজিক্যালি যোগ করবে, দেন একটা নট করে দিবে, তাই না? একটা জিনিস চিন্তা করেন তো, আপনি জিরোর সাথে যদি জিরো যোগ করেন তাহলে কত পান? জিরো। আপনি যদি ওয়ান এর সাথে ওয়ান লজিক্যালি যোগ করেন তাহলে কত পান? ওয়ান। তার মানে কি, আমার এখানে কি যে কোনো ভ্যারিয়েবলের, একটু মনে রাখেন কিন্তু এইগুলা কিন্তু সব বুলিয়ান ভ্যারিয়েবলস, এ বি সি বা হচ্ছে কি বাইনারি ভ্যারিয়েবলস, এই দুখানে দুইটা ভ্যালু থাকতে পারে, জিরো আর ওয়ান, অন আর অফ। এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু জিরো আর ওয়ান বা অন আর অফ হতে পারে। তো এখানে দেখেন, একটা ভ্যারিয়েবল জিরো প্লাস জিরো যদি আপনি লজিক্যালি অ্যান্ড করেন, তাহলে অর করেন, তাহলে কি আসে? জিরো। ওয়ান যদি লজিক্যালি অর করেন ওয়ানের সাথে, অ্যান্সার আসে কি? ওয়ান। এটা মানে কি, আপনি যদি একটা ভ্যারিয়েবলকে নিজের সাথে নিজেই অর করেন, আমাদের কি অ্যান্সার আসবে? কি ওই সেম ভ্যারিয়েবলটাই। আমি কি বললাম বুঝছেন আপনারা? হ্যালো, ব্যাপারটা কি বুঝছেন? আচ্ছা, তার মানে কি, আপনি যদি এখানে, তার মানে কি আপনি যদি এ বার বের করতে চান, আপনি এই যে নর গেট আছে না, বি ইজ ইকাল টু এ যদি বসিয়ে দেন, তার মানে কি হয় এটা? এ প্লাস এ, এ বার চলে আসে না আমার অ্যান্সার? তাই তো আসে, তাই না? তার মানে কি, আমার নর গেটের দুইটা ইনপুটই যদি আমি সেম করে দেই, আউটপুটে কি তার কমপ্লিমেন্ট পেয়ে যাব। তাই করছি আমরা, হচ্ছে নর গেটের দুইটা ইনপুট যদি সেম করে দেই, তাহলে আমি আউটপুটে তার কমপ্লিমেন্টটা পেয়ে যাব, আউটপুটে তার কমপ্লিমেন্টটা পেয়ে যাব। ন্যান্ডের ক্ষেত্রেও সেম জিনিস। আমি যদি এ আর বি যদি ন্যান্ড করি, কি আসে? এ ইন্টু বি, পুরাটাকে নট করা। ন্যান্ডেও সেম জিনিস দেখেন, জিরো আর জিরোকে যদি লজিক্যালি মাল্টিপ্লাই করেন জিরো আসে, ওয়ান আর ওয়ান কে লজিক্যালি মাল্টিপ্লাই করলে ওয়ান আসে। তার মানে কি, এ আর এ কে লজিক্যালি মাল্টিপ্লাই করলে আপনার এ আসে, নিজের সাথে নিজে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে ওই সেম ভ্যারিয়েবলটাই পাওয়া যায়। তার মানে এখানের সাথে যদি আমি বি এর জায়গায় এ বসিয়ে দেই, তাহলে এ ইন্টু এ বার, তার মানে পুরাটা কি এ বার হয়ে যায়, কমপ্লিমেন্ট হয়ে যায়। তো এখানে আমি তাই করি। তো আমার যদি নট পাওয়া লাগে নর বা ন্যান্ড দিয়ে, আমি হচ্ছে জাস্ট ইনপুট গুলা সেম করে দিব। সেম ইনপুট যদি দেই দুইটা টার্মিনালেই, তাহলেই আমি হচ্ছে লজিক্যাল ইয়ে পেয়ে যাব, তাহলে নট অপারেশনটা আমি এক্সিকিউট করে ফেলবো। আচ্ছা, এখানে একটা বক্স করে রাখি। এখন কি করব? এখন ধরেন এন্ড গেটের কাজ করতে চান আপনি, অর গেটের কাজ করতে চান এখানে। এ আর বি, এটা কি এ অর বি, এটাকে নর গেট দিয়ে আমি কিভাবে এক্সপ্রেস করব, এক্সিকিউট করব? একটু দেখেন, নর গেট মানে কি, অর গেট হচ্ছে কি, নর গেট আসলে মানে কি? অর করে নট করা, তাই না? আপনি যদি অর করে নট করেন, তার মানে অর গেট, মানে সরি, নর গেট মানে কি, অর করে নট করা। সিমিলারলি অর গেট মানে অ্যাকচুয়ালি নর করে নট করা। কিভাবে, একটু দেখি আমরা কিভাবে এটা হচ্ছে। আগে বলি, নর গেট মানে হচ্ছে অর করে নট করা, নর গেট নট অর। বাট অর গেট মানেও নর গেট করে নট করা। নটে নটে মানে কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট দিলে আপনার ক্যান্সেল হয়ে যায়, অরিজিনাল জিনিসটা ফেরত পান আপনি। সো নটের উপর নট যখন দিচ্ছেন, আপনি অরিজিনাল যে অর সেটা ফেরত পাচ্ছেন। আমরা যদি দেখি, আপনার দিন শেষে নর গেট হচ্ছে এ আর বি
এ প্লাস বি নট। এইটাকে যদি আপনি ফার্দার নট করেন তাহলে কি পেয়ে যান? এ প্লাস বি পেয়ে যান না? এন্ড এই নটটা আমরা কিভাবে এক্সিকিউট করে নট গেট দিয়ে সেটা শিখেছি। কিভাবে? এই নটের জায়গায় জাস্ট আমি কি করব? একটা নর গেট বসিয়ে দিব এন্ড দুইটা ইনপুট সেম করে দিব। সেম করে দিলে আমার কাজ ডান। একইভাবে আমি এন্ড এখানে কিভাবে হয়? এন্ড এ আর বি। এখানে কি করব? ন্যান্ড করব ফার্স্টে। তার মানে কি? এ ইন্টু বি তার উপর নট পাচ্ছি। তারপর নট গেট বসানো লাগবে। কিন্তু আমি নট গেট তো ডিরেক্ট বসাতে যাচ্ছি না। আমি কি সবকিছু ন্যান্ড গেট দিয়ে করতে যাচ্ছি। তো দুইটা ইনপুট সেম করে দিব। তাহলেই আমি হয়ে যায় কাজ। এই দুইটা সবাই বুঝছেন? আমি কি দেখালাম? ওকে। তো এখন আমরা বেসিক্যালি কি করছি? আমরা বেসিক্যালি সব লজিক গেট গুলাকে ফান্ডামেন্টাল লজিক গেট হুইচ ইজ নর আর ন্যান্ড এখানে এক্সপ্রেস করার ট্রাই করছি। ওকে। এবার হচ্ছে লাস্টেরটা। লাস্টেরটা কি? নরের ক্ষেত্রে আমার কোনটা বাকি ছিল? নরের ক্ষেত্রে নট গেট করে ফেলেছি, অর গেট করে ফেলেছি। এখন কি? এন্ড গেট বাকি। এন্ড গেট বাকি। এখন একটু ট্রিকি। আচ্ছা, কিন্তু খুব একটা ট্রিকি না। কেন? একটু দেখেন। নর গেট আমরা একটা থিওরেম শিখেছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে? এই যে আগের স্লাইডে। আগের স্লাইডে একটু ভিজিট করি। এই যে এখানে কি শিখেছিলাম? ডি মর্গানস থিওরেমটা শিখেছিলাম। এইটা ইউজ করলেই আমাদের বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। কিভাবে? এ বি, তাই না? আমরা জানি এ প্লাস, এটা আমরা জানি। এটা কই থেকে পেয়েছি? ওই যে ডি মর্গান থিওরেম শিখেছিলাম যে, সেখান থেকে পেয়েছি। আমরা এটা মানে কি? এটা মানে হচ্ছে নর গেট করা। আচ্ছা, এইভাবে না দেখাই। আচ্ছা, এভাবেই তো দেখানো যাবে। আচ্ছা, আচ্ছা। হুম, ওকে, সমস্যা নেই। তাহলে একটু দেখেন। আচ্ছা, আমি দুইটা রিমর্গানস লই দেখাই তাহলে। দুইটা কি? একটা হচ্ছে এ বার প্লাস বি বার। এটা হচ্ছে কি? এ বার বি বার। আরেকটা হচ্ছে কি? এইটা লাগবে, সরি, এই লটা লাগবে। এ বার বি বার। এটা কি? এ বার প্লাস বি বার। এটা খেয়াল করেন তো, আমার কি দরকার? এ বি। আমার লতে কি আছে? এ বার বি বার তার উপর এ ইন্টু বি তার উপর কমপ্লিমেন্ট। তো আমার কি করা লাগবে? এটাকে যদি নট করে দিই তাহলেই তো এবি পেয়ে যাই। আর এবি মানে কি? এরকম কিছু একটা। এটা হচ্ছে আমি ডি মর্গানস থেকে পেয়েছি। ওই যে আমি দেখালাম যে অল্টারনেট লজিক গেটসে, ওখান থেকে ডি মর্গানস পেয়েছি। এখন এ বি বার, এটাকে যদি নট করি তাহলেই তো এবি পেয়ে যায়। আর এবি তার মানে কি? এই যে এক্সপ্রেশনটা, সেটার উপর পুরো একটা নট করা। তো এই এক্সপ্রেশনটা আমরা কিভাবে নর গেট দিয়ে আনতে পারি একটু দেখেন তো। ফার্স্টে কি করছে? এ কে নট করছে। এ কে নট করে দিচ্ছে। এই যে এ সেম ইনপুট দিয়ে দিচ্ছে এই নর গেটে, তাহলে কি নটটা পেয়ে যাচ্ছি এ বার। বি এর ক্ষেত্রেও সেম জিনিস, বি বার পেয়ে গেছি। এখন আমরা যদি এ বার আর বি বার পেয়ে থাকি, এ বি যদি পাওয়া লাগে তাহলে কি করা লাগবে দেখেন। এ বার আর বি বার যদি নট নর করে ফেলি আমরা, তাহলে কি আমরা এ বি পেয়ে যাচ্ছি না? এ বার আর বি বার যদি অর করে নট করি, অর করে নট মানে করা মানে কি? নর করা। তাহলে এ বিটা পেয়ে যাচ্ছি না? আমরা তাই করব। কি করব? অর করে নট করা, which is the same as নর করা। এবার বি বার, তাহলে এটা কি হচ্ছে? এবার অর বি বার, এটার উপর নট দিয়ে দিচ্ছি। এটা যা, এ বিও
সেম জিনিস। আমরা এন্ড গেট এক্সিকিউট করে ফেললাম। এন্ড গেট এক্সিকিউট করতে আমার 3টা নর গেট লাগছে। সবাই কি বুঝছি ব্যাপারটা? আচ্ছা, এখন ন্যান্ড গেটটা কিভাবে করব? ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি কি করেছি? আমরা নট করেছি আর এন্ড করেছি। ন্যান্ড গেটে কি নর বাকি, নর অর বাকি, ন্যান্ড গেট দিয়ে অর বাকি। তো এটার জন্য কোনটা ইউজ করব? এই যে এ প্লাস বি বার ইজ ইকাল টু এ বার ইন্টু বি বার। এটা হচ্ছে আমরা শিখেছি অল্টারনেট লজিক গেটস ডি মর্গান। এখন কি আমরা এ প্লাস বি বা এ অর বি এটা জানি, আমাদের কি বের করা লাগবে? মানে এটা বের করা লাগবে, আমরা হচ্ছে কমপ্লিমেন্টটা জানি, আমার কি মেইনটা বের করা লাগবে। এটা একটা নট অ্যাপ্লাই করলেই তো এ অর বি বার পেয়ে যায়, এ বি পেয়ে যায়। আর এটার মানে কি এ বার ইন্টু বি বার, তার উপর একটা নট অ্যাপ্লাই করা লাগবে, মানে কি আমি ন্যান্ডই করছি তাই না? এ বার আর বি বারের এন্ড করে নট করছি, তার মানে কি ন্যান্ড করছি। এ বার আর বি বারের এন্ড করছি, এন্ড করে নট করছি, উইচ ইজ দ্য সেম অ্যাজ ন্যান্ড করা। তো আমরা দেখি ফার্স্টলি কি এই যে এ বার আর বি বার বের করা লাগবে, সেম জিনিস, সেম ইনপুট দিয়ে দিব এ, এ বার পেয়ে যাচ্ছি। সেম ইনপুট দিয়ে দিব বি, বি বার পেয়ে যাচ্ছি। এখন কি এরপর কি করা লাগবে? এবার আর বি বার পেয়ে গেলে কি করা লাগবে? নট এন্ড করা লাগবে, উইচ ইজ দ্য সেম অ্যাজ ন্যান্ড করা। এটা মানে কি? এটা মানে হচ্ছে এ বার আর বি বারের এন্ড ন্যান্ড করা, উইচ ইজ দ্য সেম অ্যাজ এ প্লাস বি। আমাদের কাজ শেষ। সবাই কি বুঝছেন এটা? ওকে, আমাদের কাজ শেষ। এই যে ডান, এটা হচ্ছে or, এটা হচ্ছে and। এখন আপনাকে যদি যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া হয়, আপনি কি বেসিক্যালি ওগুলাকে এন্ড অর নট গেটে ভেঙে ফেলেন। আপনাকে যদি বলে এ প্লাস বি সি বার, এইটাকে ইউনিভার্সাল লজিক গেটস দিয়ে এক্সপ্রেস করেন, আপনি কি পারবেন না? গেটস ইউজ করতে ইনস্টেড অফ এন্ড অর নট, নট পারা তো উচিত তাই না? আমরা হচ্ছে কিভাবে করবো? ধরেন আপনাকে বললো ন্যান্ড দিয়ে করতে, আপনি ন্যান্ড দিয়ে করেন। আমি নর্মালটা আগে দেখি, তারপর হচ্ছে ন্যান্ড দিয়ে করি। তো ধরো ফান্ডামেন্টাল লজিক গেটস দিয়ে করি, ফান্ডামেন্টাল গুলা দিয়ে যদি করি, জিনিসটা দেখতে কি হয়? এ বি সি বার, বি আর সি বারের আমি কি করছি? এন্ড করছি, দেন এর সাথে কি অর করে ফেলছি। সি বার এ, বি সি বার এ প্লাস বি করে ফেলছি। এখন যদি আমি হচ্ছে ইয়ে দিয়ে করি, যদি হচ্ছে ইউনিভার্সাল মানে ন্যান্ড দিয়ে করি, যদি ন্যান্ড দিয়ে করি, প্রথমে কি করব? আমি লাইন গুলা টানি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সি কে কি নট করা লাগবে, নটের জন্য কি করব? ন্যান্ড গেটের ইনপুট কি সেম দিব। এখানে কি সি থাকলে এটা সি বার হয়ে গেছে, ইনপুট সেম দিয়ে দিয়েছি। এখানেও সি, এখানেও সি। আচ্ছা, এখন কি করব? এন্ড করব। ন্যান্ড এন্ড গেটকে যদি ন্যান্ড দিয়ে আমরা লিখতে চাই, জিনিসটা দেখতে কেমন হবে? দুইটা কনজিকিউটিভ ন্যান্ড গেট বসবে, তাহলেই আমার হয়ে যাবে। এই যে এটা করলে কি পাচ্ছি? এটা করলে পাচ্ছি হচ্ছে, এটা যদি বি, এটা করলে পাচ্ছি হচ্ছে বি সি বার, এটার উপর একটা বার ন্যান্ড করছি, দুইটার মাল্টিপ্লিকেশন করে এন্ড করা, সরি নট করা। আবার কি আমার বি সি বার দরকার, এই কমপ্লিমেন্টটাকে উঠিয়ে দেওয়া লাগবে, এই কমপ্লিমেন্টটাকে উঠিয়ে ফেলা লাগবে, তার মানে কি নট করে ফেলবো। সেম ইনপুট দিচ্ছি, নট হয়ে গেল। এখানে কি পাচ্ছি? বিসি বার। এন্ড লাস্টলি আমার কি করা লাগবে? লাস্টলি হচ্ছে অর এক্সিকিউট করা লাগবে ন্যান্ড দিয়ে। অর ন্যান্ড দিয়ে এক্সিকিউট করতে কি দুইটা ইনপুটকে নট করা, দেন হচ্ছে দুইটা ইনপুটকে নট করে দেন হচ্ছে ন্যান্ড করা। তো তাই করব, দুইটা ইনপুটকে নট করে ন্যান্ড, আমি হচ্ছে দুইটা ইনপুটকে নট করি, এ কে নট করি, একে নট করলে ন্যান্ড গেটে সেম ইনপুট দিব,
আচ্ছা একটু দেখেন তো, এটা একটু আচ্ছা করে নেই আমরা। আবার কি দুইটা ইনপুটকে নট করব, করে কি করব, করে ন্যান্ড করব। ডান আমার কাজ। এই যে এটা করছি, এটা করছি, এটা যা, এটা প্লাস এটা সেম জিনিস। তো করে ফেললাম। আমি কিভাবে, আমি একটু ভাগ ভাগ করে দেখাই। এই পোর্শনটা আমার নট, এই পোর্শনটা আমার এন্ড, এন্ড এই পুরো পোর্শনটা আমার কি অর। সবাই কি বুঝছেন? হ্যাঁ? তো এরকম আপনাদের বিভিন্ন বুলিয়ান এক্সপ্রেশন লজিক গেট দিয়ে বলতে পারে যে এন্ড গেট দিয়ে করে দেন, নর গেট দিয়ে করে দেন, এরকম আসতেই পারে। And এটা আসবেই, মানে বলেই দিচ্ছে এটা এরকম প্রশ্ন আসবে। হ্যাঁ, এখন এরকম প্রশ্ন যদি এসে থাকে, তাহলে এখন চিন্তা করেন, এটা তো আমি মানে এরকম প্রশ্ন এসে থাকলে এভাবে করবেন। বেসিক্যালি ফান্ডামেন্টাল লজিক গেটস গুলাকে তাদের ন্যান্ড আর নর রিপ্রেজেন্টেশনটা একটু মনে রাখবেন, না মনে রাখাও লাগবে, আপনি বুঝে বুঝেও তো করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। বেসিক্যালি ফান্ডামেন্টাল লজিক গেটস এর জায়গায় তাদের ন্যান্ড অথবা নর রিপ্রেজেন্টেশনটা রিপ্লেস করে দিবেন। এটাই হচ্ছে প্রসেস, আর কোনো কিছু না, ইটস ফেয়ারলি সিম্পল। একটা জিনিস খেয়াল করেছেন, এটাকে আরেকটু কম রিডান্ডেন্ট করা যায়, এখানে অনেক রিডান্ডেন্সি আছে, এটাকে একটু কম রিডান্ডেন্ট করা যায়। কিভাবে? চিন্তা করেন তো একটু, কিভাবে রিডান্ডেন্ট কম করা যায়। কেউ বলতে পারবেন? এখানে হচ্ছে অনেক রিডান্ডেন্সি আছে, মানে কি আমার লজিক গেট প্রয়োজনের থেকে অনেক বেশি ইউজ করেছে, আমি এর থেকে কম ন্যান্ড গেট ইউজ করলেও চলবে। এটা কেউ বলতে পারবেন যে কিভাবে করা যেতে পারে এটা? কেউ বলতে পারবেন কিভাবে আমার ন্যান্ড গেটের কাউন্টটা কমাতে পারবো আমি এখানে? আচ্ছা একটু দেখেন, আমার এইটা ইজিক্যাল টু এইটা, তাই না? আর আমার এটাই তো বের করা লাগবে। সো বেসিক্যালি আমি এ বার আর বি সি বার তার উপর বার, এই দুইটা বের করলেই তো হয়ে যাবে। এখানে এ বার আর বি সি বারের উপর বার অনেক আগেই বের হয়ে গেছে না? এই দুইটা গেট কি আমার কোনো দরকার আছে? তো দেখেন তো, এই দুইটা গেটের কি কোনো নেসেসিটি আছে? এই দুইটা গেট যদি বাদ দিয়ে দেন, দেখেন তো এখানে তো অলরেডি বি সি বার বার চলেই আসে, তাই না? তার মানে কি এই দুইটা গেট আমি কি, হ্যাঁ শিওর, আমি হচ্ছে আমার ফান্ডামেন্টাল গেট গুলাকে একদম হার্ড কোড ভাবে, হার্ড ভাবে যদি একদম ডিরেক্ট ন্যান্ডে কনভার্ট করি, তাহলে এরকম একটা সার্কিট পাই। বাট দেখেন এখানে কিন্তু রিডান্ডেন্সি আছে। সো কি আপনি এই দুইটা জাস্ট বাদ দিয়ে দিলেও আপনার হয়ে যায়। এই দুইটা জাস্ট সিম্পলি বাদ দিয়ে দেন, যদি সিম্পলি বাদ দিয়ে দেন, তাহলে কি কোনো সমস্যাই তো নাই। আপনার কি দরকার, এ বার আর বিসি বারের উপর বার, সেটা তো আপনি পেয়ে গেছেন, আপনি তো পেয়ে গেছেন, কাজ শেষ, আপনার চারটে গেটের হিসাব কমে গেছে, আপনার কস্ট কি অনেক কমে গেছে। তো আমার দুইটা গেট এখানে রিডান্ডেন্টই ছিল, এই দুইটা ন্যান্ড গেট আমার দরকারই ছিল না। বুঝছেন ব্যাপারটা? সো অনেক সময় এরকম রিডান্ডেন্ট গেট থাকবে, আপনাকে যদি কোয়েশ্চেনে বলে দেয়, এই বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে যদি বলতো যে মিনিমাম কস্ট ইউনিভার্সাল গেট রিপ্রেজেন্টেশনটা আঁকতে, বা মিনিমাম কস্ট ন্যান্ড রিপ্রেজেন্টেশনটা আঁকলে, তাহলে কিন্তু আগেরটা আঁকলে হতো না। মিনিমাম কস্ট মানে কি, লজিক গেট কমাতে হবে আমার। আগে কয়টা লজিক গেট ছিল? 6টা লজিক গেট ছিল, তার মানে কি কস্ট কিন্তু ভালোই ছিল। এখানে হচ্ছে সরি 6টা না 7টা ছিল। 7টা ন্যান্ড গেট মানে কি প্রত্যেকটা 2 ইনপুট ন্যান্ড গেট ইউজ করেছেন তো। তো কি কস্ট ছিল 14, ভালো কস্ট। এখন কস্ট কত? 4টা, 4 টু জার, সরি আগে 6টা ছিল 12, আগে কস্ট ছিল 12, এখন কি 4টা, কস্ট হচ্ছে 8। সো আপনাকে যদি বলে মিনিমাম কস্ট, তাহলে কিন্তু 8 এরটা দিতে হবে, এই যে আমরা এখানে 8 এর যেটা করেছে এটা দিতে হবে, ওইটা দিলে কিন্তু হবে না।
তো আপনাদের আমি যেটা রেকমেন্ড করবো, দরকার হলে পুরা হার্ড কোড করে ভেঙে ভেঙে করলেন, করার পর চেক করবেন যে কোথায় কোথায় রিডান্ডেন্সি আছে। আমার মতন প্রত্যেকটা পয়েন্টে এইভাবে লিখে রাখবেন যে আসলে কি পাচ্ছেন আপনারা, যেন হচ্ছে কোনো রিডান্ডেন্সি থাকলে আপনারা সেটা আইডেন্টিফাই করতে পারেন এন্ড মিনিমাম কস্টটা দিয়ে দিতে পারেন, মিনিমাম কস্ট রিপ্রেজেন্টেশন। আগেন এটা হচ্ছে করা লাগবে কখন, যখন মিনিমাম কস্ট রিপ্রেজেন্টেশন বলা, বাট আপনার যদি বলা না থাকে তাহলে যে কোনো একটা করলেই হবে, যেটা ইচ্ছা আপনার। সবাই কি বুঝছেন? আচ্ছা, বুঝে থাকলে হচ্ছে খুবই ভালো। ওকে, এখন এই পুরো পার্টে আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এরকম নিজেরা প্র্যাকটিস করেন এরকম বুলিয়ান এক্সপ্রেশন, সে এরকম কোন একটা এক্সপ্রেশনে এবি এইটাকে কিভাবে ন্যান্ড গেটে রিপ্রেজেন্ট করা যায়, এরকম জিনিসপাতি আপনারা একটু প্র্যাকটিস করেন। ওকে, কারো কোনো যদি কোয়েশ্চেন না থাকে, আমাদের আসলে এই টপিকটা শেষ, আমরা হচ্ছে আই গেস আরেকটা টপিকে যেতে পারি। আজকে যদি আসলে বেশিক্ষণ নাই, আপনারা কি মনে করেন নতুন টপিকে যাব নাকি হচ্ছে নেক্সট ক্লাসের জন্য রাখবো? আচ্ছা, ও আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা ছোট জিনিস মেনশন করি নাই, আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের দেখিয়েও দিব, আই গেস নেক্সট টপিকে পড়বে, তো আমি একটু বলে রাখছি আগের থেকে। আমাদের যে এক্সর গেটটা ছিল হুইচ ইজ a প্লাস বি এক্সর গেট, এটা এইটা ইজ দ্য সেম অ্যাজ এ বি বার প্লাস এ বার। আপনার যে এক্স, সরি এটা এক্স নর লিখে ফেলাছি, এক্স অর, আর এক্স নর যেটা সেটা হচ্ছে এ বি প্লাস এ বার ইন্টু বি বার। এটা একটু মনে রাখেন আপনারা, এটা একটু মনে রাখেন, এটা হচ্ছে এক্স অর, এটা হচ্ছে এক্স নর, এটা হচ্ছে একদম ভেঙে দাও, এগুলো তো স্পেশাল গেট, সো এগুলো ভেঙে কিভাবে রিপ্রেজেন্টেশন করা যায় এটাই। আশা করি সবাই বুঝছেন এটা আর কি, এটা আসলে জাস্ট জানার জন্য জানা, আপনারা ট্রুথ টেবিল দেখলেই বুঝতে পারবেন, প্রুফ করে দেখবেন মিলে যাবে আর কি। আমরা হচ্ছে ফিউচার বুলিয়ান অ্যালজেব্রাতে হচ্ছে আরো ডিসকাস করব এগুলো নিয়ে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে আজকে রাখি, আজকে যদি একটু কম পড়ানো হলো, বাট আই গেস আর হচ্ছে আপনাদের কত 13 মিনিটের মতন আছে, 13 মিনিট আসলে নতুন কোনো টপিক শুরু করে আমাদের কোনো বেনিফিট নাই। আমরা হচ্ছে একবারে নেক্সট ক্লাসে করবো, নেক্সট ক্লাস তো আর কি আপনাদের নেক্সট থার্সডে অফলাইন, সো অফলাইন ক্লাসে হচ্ছে দেখবো আর কি।